কিছু বন্ধুত্ব ঐতিহাসিক, কিছু বন্ধুত্বও মানুষের জন্য হয়ে দাঁড়ায় রোল মডেলের মতো। লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের বন্ধুত্ব কোনো সন্দেহ ছাড়াই সেই তালিকায় থাকবে সবার উপরে। যদি বলা হয় ভিন্ন মায়ের পেটে দুই আপন ভাই, তাতে কেই বা আপত্তি করবে? দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশে জন্মালেও এই দুজন যেন আপন ভাইয়ের মতো। বন্ধু না বলে ভাই বললেই যেন তাদের সম্পর্ক ভালো করে ব্যাখ্যা করা যায়। যার শুরু করেন নেইমার নিজেই। শুধু লিওনেল মেসির সাথে খেলবেন বলে রিয়াল মাদ্রিদের ৩ গুণ বেশি বেতনের প্রস্তাব ছেড়ে ২০১৩ সালে যোগ দিয়েছিলেন বার্সেলোনায়। এ তথ্য প্রকাশ করেছেন নেইমার নিজেই। সাম্প্রতি এক সাক্ষাৎকারে নেইমার বলেন, রিয়াল থেকে আমাকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়েছিল, যত ইচ্ছে তত দিতে প্রস্তুত ছিল, তবে আমি মন থেকে শুধু বার্সেলোনাকেই চেয়েছি। ফ্লোরেন্তিনো সব সময় আমাকে পছন্দ করত, তবে আমার চিন্তায় ছিল রোনালদিনহো সেখানে খেলেছিল আর আমি মেসির সঙ্গে খেলতে চেয়েছিলাম। বন্ধুত্বের শুরু করেন নেইমার নিজেই। মেসির সাথে খেলার স্বপ্ন নিয়ে চলে আসেন ইউরোপে। বার্সায় যখন আসেন তখন ক্লাবটি ছিল তার জন্য স্বপ্নের, মনে হচ্ছিল প্লে স্টেশন। সেখানে ছিলেন লিওনেল মেসি, জাভি হার্নান্দেজ, ইনিয়েস্তা, সার্জিও বুস্কেটস, পিকে, দানি আলভেজ সহ আরো অনেক বড় বড় খেলোয়াড়। এদের মাঝে নেইমার নিজেকে যেন হারিয়ে খুঁজছিলেন, তবে যার সাথে খেলবেন বলে এসেছিলেন বার্সায়, সেই মেসি ও স্বদেশি দানি আলভেজ সাহায্য করেন ক্লাবটিতে। তাকে বলেন, কোনো সাহায্য লাগলে আমাদের জানাও, অবশ্যই তুমি নিজের সাধারণ ও স্বাভাবিক খেলা খেলো। এভাবেই যেন তার মেন্টর হয়ে ওঠেন লিওনেল মেসি। প্রথম মৌসুমে তেমন একটা সুবিধা করতে না পারলেও পরের মৌসুমে সুয়ারেজকে সাথে নিয়ে দুজনে গড়ে তোলেন এক অবিশ্বাস্য ত্রয়ী। অপ্রতিরোধ্য এই ৩ তারকা দেখিয়ে দেন কিভাবে সাফল্য পেতে হয়। দ্বিতীয়বারের মতো বার্সাকে ট্রেবল এনে দেন তারা। দুজনের বন্ধুত্ব জমে হয়ে ওঠে ক্ষীর। তবে এক সময় মেসিকে আঘাত করেন নেইমার নিজেই। কিন্তু কিভাবে? ২০১৭ সালে বার্সা ছাড়তে চান নেইমার। মেসি বেশ তাকে বুঝিয়েছিল, বলেছিল ক্লাব না ছাড়ার জন্য, তবে সেটা শোনেনি নেইমার। মেসির বার্তা ছিল পরিষ্কার, যদি সেরা খেলোয়াড় হতে চাও আমি তোমাকে সেরা খেলোয়াড় বানাবো। তাতেও মন গলেনি ব্রাজিলিয়ান তারকার। সেদিন যে মেসি কষ্ট পেয়েছিল সেটা বোঝা তেমন কঠিন কাজ না। ঠিকই রেকর্ড ভেঙে ইতিহাসের সবচেয়ে দামি দলবদল রেকর্ড গড়ে চলে যায় প্যারিস সেন্ট জার্মেইনে। যদিও এরপর আবারও দুজন খেলেছেন একই দলে। ৪ বছর পর মেসিকে সেই ক্লাবে টেনে নেন নেইমার। সেখানে ইনজুরির জন্য বেশিরভাগ সময় বাইরে ছিলেন এই ব্রাজিলিয়ান। জমে ওঠেনি জুটি। ২০২৩ সালে দুজনে চলে যান দুই মহাদেশে। মেসি চলে যান আমেরিকায় আর নেইমারের গন্তব্য এশিয়ায়। গুঞ্জন উঠেছে এই মৌসুম শেষে দুজনেই আবারও ফিরতে পারেন বার্সায়। তবে কি দেখা যাবে তাদেরকে?